রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জলপাই জয়পুর হাটের বাবাজিরা, ও শালপাড়া গ্রামের মানুষেরা, বাজারের মানুষেরা, মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা রহমত দয়া মায়াটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ করবার পরে পরিপূর্ণ রহমত দয়া মায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিলাম। 1 ভাগ রহমত দয়া মায়া পুরা পৃথিবীর মানুষকে আমি ভাগ করে দিলাম। এরপরে ছেলে মা ছাড়া থাকতে পারে না, বাবা সন্তান ছাড়া থাকতে পারে না, আত্মীয় স্বজন একে অপরের ছাড়া থাকতে পারে না, স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে না, কেউ কাউরে বন্ধু ভালোবাসা ছাড়া থাকতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও যুবক, গুনাহ করো, অন্যায় করো, জুলুম করো, অবিচার করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহর কাছে 99 ভাগ রহমত মায়া দয়া আর ভালোবাসা সবগুলোই রয়ে গেল রে গোলাম। পুরা রাত ভর গুনাহ করেছো, পুরা দিন ভর গুনাহ করেছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হাত এইভাবে প্রসারিত করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, পুরা সন্ধ্যা থেকে নিয়ে সকাল থেকে নিয়ে পুরা দিনের মধ্যে কে তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, কে তোমরা অবিচার করেছো, আমার কাছে ক্ষমা চাও। আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তুবু ইলাল্লাহি জামিআন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সকলেই ভুল করো, এমন কোনো মানুষ নাই যে মানুষটা অন্যায় করে না, যে মানুষটার ভুল হয়ে যায় না। এই শালপাড়া বাজার বা গ্রাম যায় বলেন না কেন, এই এর মধ্যে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা ভুল করে নাই, অন্যায় করে নাই, অবিচার করে নাই, জুলুম করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি তোকে এত সুন্দর করে বানালাম, 2টা একটা কপাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম, তুমি আমার কদমে সিজদা করবা। আমার কদমে সিজদা দিয়ে যদি বলতে পারো সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম এই কথা বলতে দেরি হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। কি গো আপনারা মরে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন, অগণিত আয়াতে বলেছেন, ও গোলাম রে, আমার কাছ থেকে যদি গুনাহ মাফ পেতে চাও, আমি আল্লাহর কাছ থেকে যদি ভালোবাসা মহব্বত যদি পেতে চাও, মুসা কালিমুল্লাহর জামানায়, মনোযোগ দিয়ে শুনবেন, আমি এই কথাটা বলেই কিন্তু আলোচনার ইতি টেনে দিব। বন্ধুগণ আমার, উঠাউঠি একজনও করবেন না, মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনবেন। দারকুতনির riwayতের মধ্যে আসছেন, উলাইকা হুম মাজালিসুল উলামা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যদি উলামায়ে কেরামের মজলিসে বসিয়া আলেমটা যদি দেখতে না ভালো হয়, কালো যদি হয়, তার চেহারা যদি সুন্দর না হয়, সে মানুষটা যদি তার দিকে তাকিয়ে তাকিয়ে যদি কোরআন হাদিসের কথাগুলো শুনতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ বসে কোরআনুল কারীমের কথাগুলো শুনবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবনের সগীরা গুনাহগুলো ঝরে দিবে। বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মুসা কালিমুল্লাহর জামানায় কিতাবের মধ্যে আসছে, বনি ইসরায়েলের এক যুবক আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কত আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করেছেন, কত মহব্বত করেছেন, কত দয়া করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত মায়া করেন, কত দয়া করেন। মনোযোগ দেবার চেষ্টা করেন। ওই জামানার মধ্যে কোনো মানুষ যদি গুনাহ করত, যদি জেনা করত, অন্যায় করত, অবিচার করত, সকালবেলা ওর দরজার মধ্যে লেখা হয়ে যেত এই যুবকটা জেনা করেছে, এই যুবকটা অন্যায় করেছে, এই যুবকটা অবিচার করেছে, এই যুবকটা জুলুম করেছে। এরকম যে অন্যায় জুলুম আর অবিচার করত তার দরজার মধ্যে এভাবে সবগুলোই লেখা হয়ে যেত। আমাদের এই জামানার মধ্যে যদি এরকম হয়ে যায় তাহলে পীরের পীরগিরিবাদ হয়ে যাবে, শাইখুল হাদিসের শাইখুল হাদিসগিরিবাদ হয়ে যাবে, বড় মুফতি মুফতিগানের মুফতিগিরিবাদ হয়ে যাবে, বড় মুহাদ্দিসের মুহাদ্দিসগিরিবাদ হয়ে যাবে, বড় ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরিবাদ হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে এক যুবক জেনা করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে। দরজার মধ্যে সকালবেলা লেখা হয়ে গিয়েছে যুবক জেনা করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। এরপরে সকালবেলা মুসা কালিমুল্লাহ সাহেব দরজার মধ্যে দেখেন যুবক অন্যায় করেছে, অবিচার করেছে। এবার যুবককে ঘর থেকে বের করে নিয়ে আসে, মারা হলো, পিটানো হলো। মেরে সেই যুবকটাকে ঘর থেকে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ দুই একটা কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা পৃথিবীর বুকে আসছি জীবনের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে, উঠতে বসতে, চলতে ফিরতে। আমাদের আপনাদের ভুল হয় কি হয় না? কথা বলেন, ভুল হয় কি হয় না? একটু কথা বলবেন। আমি আবার খুব নরম মানুষ, আবার খুব রাগী মানুষ, এই জন্য একটা কথা বলার চেষ্টা করবেন। পুরা দিন দরস তাদরিতে মেতে থাকি আল্লাহ রহমতে, এই জন্য একটু কথা বলে সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। কি বলেন? তাহলে আমরা আসছি পৃথিবীর বুকে, এমন কোনো মানুষ নাই যে মানুষের ভুল হয় না। এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা মানুষের ভুল হয়, স্লিপ অফ টাং প্রতিটা মানুষের হয়। চলতে উঠতে বসতে সব স্থানে। কি করবেন? কিচ্ছু করতে হবে না ভাই, কিচ্ছু করতে হবে না। আমার কথা শোনেন, যথেষ্ট হচ্ছে, সুন্দর হচ্ছে, যথেষ্ট সাউন্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিচ্ছু করতে হবে। আমাদের ভুল হয় কি হয় না? যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা চাইবো কার কাছে? চিৎকার মেরে বলেন, কার কাছে? আমার আপনার ভুলগুলো ক্ষমা করবেন কে? ওই আল্লাহর কাছে আমার আপনার ভুলগুলো আমরা ক্ষমা চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এবং মাফ করে দিয়ে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নামটাকে জান্নাতের গেটের মধ্যে লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। জোরে হাতগুলো সবাই উঠান তো, সবাই, কারো হাত বসা থাকবে না, সবাই উঠান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমার জীবনে চলতে ফিরতে উঠতে বসতে যত স্থানে যত ভুল হয়েছে, যত অন্যায় হয়েছে, সমস্ত ভুল অন্যায়গুলো থেকে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, মাফ যদি চাইতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দেব, মাফ করে দেব। তবে শর্ত হচ্ছে ইখলাস নিয়ে, ভালোবাসার অন্তর নিয়ে, মহব্বতের অন্তর নিয়ে। আমি আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলে, হে পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। হে পৃথিবীর গোলামেরা, তোমরা আমার দরবারে কেন ক্ষমা চাচ্ছ না? আমার কাছে কেন মাপ চাচ্ছ না? আমার কাছে কেন তোমরা ক্ষমা চাচ্ছ না? তোমরা যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, মাপ চাইতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে যত ভুল হয়ে গিয়েছে, যত অন্যায় হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত অন্যায়গুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ বানিয়ে দিব।
বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলে, হে পৃথিবীর বুকের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর বুকে পাঠালাম। আমি আল্লাহ তাআলা তোমার 3.5 হাত বডি দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দয়া করে মায়া করে মহব্বত করে বানালাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর 3.5 হাত বডি দিলাম। ও গোলাম তুমি জানো নাকি, ও গোলাম রে তুমি জানো নাকি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা ওয়াল বডিটাকে ফেরেশতাদেরকে তৈরি করার জন্য বলেছিলাম। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে এমন কতগুলো স্থান, এমন কতগুলো জায়গাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার না দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মুখের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা পুরা ওয়াল বডিটা বানায় যখন পেশ করলেন, আমি আল্লাহর পছন্দ হলো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, ফেরেশতারা রে শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার গোলামের চক্ষুটা, কপালটা, নাকটা, 2টা কান এবং পুরা ব্রেনটা, যে ব্রেন দিয়ে সে অনেক বড় শিক্ষিত হতে পারবে, এফআরসিএসের জ্ঞান তার অন্তরে মেধার মধ্যে ঢুকাইতে পারবে, বড় ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, বড় বড় শিক্ষা অর্জন করবে, বড় আলেম হবে, সাইকুল হাদিস হবে, মুফাসসির হবে, মুবাল্লিগ হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মুখের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটাকে সুন্দর করে আমি আল্লাহ তাআলা নিজ হাতে বানালাম। আমি নাক 2টাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বানালাম। 2টা চক্ষুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বানালাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোই আমি নিজ হাত দিয়ে বানায়া আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, হে পৃথিবীর বুকের মানুষ, পৃথিবীর বুকে তুমি চলবা। চলতে গিয়ে তোমার অন্যায় হতে পারে, ভুল হতে পারে, তুমি জুলুম করতে পারো, অবিচার করতে পারো, নফসের সাথে জুলুম করতে পারো, প্রতিস্থানে জুলুম তোমার হয়ে যেতে পারে। শোনো রে গোলাম, তোমার এই জুলুম করবার পরে তুমি যদি আমার দরবারে ক্ষমা চাইতে পারো, তুমি যদি আমার দরবারে মাফ চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, হে পৃথিবীর মুখের মানুষ তুমি শুনে রাখো, গোলাম রে এক মা সন্তানকে বারবার মাফ করার পরেও বিরক্ত হয়ে যায়, বারবার মাফ করতে যেয়ে বিরক্ত হয়ে যায়। সন্তান একবার ভুল করলে আরেকবার করলে আরেকবার করলে মাফ করতে করতেই সে বিরক্ত বোধ করে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মা বাবার ভিতরে সামান্য পরিমাণ মহব্বত ভালোবাসা দিয়ে দিলাম। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জয়পুর হাটের বাবাজিরা, ও শালপাড়া গ্রামের মানুষেরা, বাজারের মানুষেরা, মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা রহমত দয়া মায়াটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ করবার পরে পরিপূর্ণ রহমত দয়া মায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিলাম। 1 ভাগ রহমত দয়া মায়া পুরা পৃথিবীর মানুষকে আমি ভাগ করে দিলাম। এরপরে ছেলে মা ছাড়া থাকতে পারে না, বাবা সন্তান ছাড়া থাকতে পারে না, আত্মীয় স্বজন একে অপরের ছাড়া থাকতে পারে না, স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে না, কেউ কাউরে বন্ধু ভালোবাসা ছাড়া থাকতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও যুবক, গুনাহ করো, অন্যায় করো, জুলুম করো, অবিচার করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহর কাছে 99 ভাগ রহমত মায়া দয়া আর ভালোবাসা সবগুলোই রয়ে গেল রে গোলাম। পুরা রাত ভর গুনাহ করেছো, পুরা দিন ভর গুনাহ করেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
দুইটা হাত এইভাবে প্রসারিত করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, পুরা সন্ধ্যা থেকে নিয়ে সকাল থেকে নিয়ে পুরা দিনের মধ্যে কে তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, কে তোমরা অবিচার করেছো, আমার কাছে ক্ষমা চাও। আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তুবু ইলাল্লাহি জামিআন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সকলেই ভুল করো, এমন কোনো মানুষ নাই যে মানুষটা অন্যায় করে না, যে মানুষটার ভুল হয়ে যায় না। এই শালপাড়া বাজার বা গ্রাম যায় বলেন না কেন, এই এর মধ্যে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা ভুল করে নাই, অন্যায় করে নাই, অবিচার করে নাই, জুলুম করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে আমি তোকে এত সুন্দর করে বানালাম, দুইটা একটা কপাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম, তুমি আমার কদমে সিজদা করবা। আমার কদমে সিজদা দিয়ে যদি বলতে পারো সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম এই কথা বলতে দেরি হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। কি গো আপনারা মরে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন, অগণিত আয়াতে বলেছেন, ও গোলাম রে আমার কাছ থেকে যদি গুনাহ মাফ পেতে চাও, আমি আল্লাহর কাছ থেকে যদি ভালোবাসা মহব্বত যদি পেতে চাও, মুসা কালিমুল্লাহর জামানায়, মনোযোগ দিয়ে শুনবেন, আমি এই কথাটা বলেই কিন্তু আলোচনার ইতি টেনে দিব। বন্ধুগণ আমার উঠাউঠি একজনও করবেন না, মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনবেন। দারে কুতনির riwayতের মধ্যে আসছেন, উলাইকা হুম মাজালিসুল উলামা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যদি উলামায়ে কেরামের মজলিসে বসিয়া আলেমটা যদি দেখতে না ভালো হয়, কালো যদি হয়, তার চেহারা যদি সুন্দর না হয়, সে মানুষটা যদি তার দিকে তাকিয়ে তাকিয়ে যদি কোরআন হাদিসের কথাগুলো শুনতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ বসে কোরআনুল কারীমের কথাগুলো শুনবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবনের সগীরা গুনাহগুলো ঝরে দিবে। বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মুসা কালিমুল্লাহর জামানায় কিতাবের মধ্যে আসছে, বনি ইসরাইলের এক যুবক আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করেছেন, কত মহব্বত করেছেন, কত দয়া করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত মায়া করেন, কত দয়া করেন। মনোযোগ দেবার চেষ্টা করেন। ওই জামানার মধ্যে কোনো মানুষ যদি গুনাহ করত, যদি জেনা করত, অন্যায় করত, অবিচার করত, সকালবেলা ওর দরজার মধ্যে লেখা হয়ে যেত, এই যুবকটা জেনা করেছে, এই যুবকটা অন্যায় করেছে, এই যুবকটা অবিচার করেছে, এই যুবকটা জুলুম করেছে। এরকম যে অন্যায় জুলুম আর অবিচার করত, তার দরজার মধ্যে এভাবে সবগুলোই লেখা হয়ে যেত। আমাদের এই জামানার মধ্যে যদি এরকম হয়ে যায়, তাহলে পীরের পীরগিরিবাদ হয়ে যাবে, শাইখুল হাদিসের শাইখুল হাদিসগিরিবাদ হয়ে যাবে, বড় মুফতি মুফতিগানের মুফতিগিরিবাদ হয়ে যাবে, বড় মুহাদ্দিসের মুহাদ্দিসগিরিবাদ হয়ে যাবে, বড় ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরিবাদ হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে এক যুবক জেনা করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, দরজার মধ্যে সকালবেলা লেখা হয়ে গিয়েছে, যুবক জেনা করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। এরপরে সকালবেলা মুসা কালিমুল্লাহ এবার দরজার মধ্যে দেখেন যুবক অন্যায় করেছে, অবিচার করেছে। এবার যুবককে ঘর থেকে বের করে নিয়ে আসে, মারা হলো, পিটানো হলো, মেরে সেই যুবকটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসা হলো। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন যুবককে জঙ্গলের মধ্যে তাড়িয়ে দিয়ে আসা হলো, মেরে জঙ্গলের মধ্যে ফিরে আসা হলো, 2 3 4 5 দিন 10 দিন যখন পার হয়ে গেল, যুবক অনাহারে আছেন, কোনো খাবার দেওয়ার জন্য কোনো মানুষ নাই। যে ছেলে সন্তানের জন্য এত কিছু করেছে, যে স্ত্রীর জন্য এত কিছু করেছে, যে আত্মীয় স্বজনের জন্য এত কিছু করেছে, যে মানুষগুলোর জন্য এত কিছু করেছে, নিজের জীবনকে শেষ করে দিয়েছে, নিজের জীবনের একটু সময় সে থামতে চায় না, অবিরাম পরিশ্রম করেছে, কষ্ট করেছে, মেহনত করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিছুর জন্য সে থামে নাই, অবিরাম পরিশ্রম করে তার আত্মীয় স্বজন পরিবারকে বাঁচানোর জন্য, পরিবারটাকে সুন্দর করে চালাবার জন্য অনেক মেহনত করেছে। সেই যুবক যখন এবার দেখলো দুনিয়ার বুকে আমার কিন্তু কেউ না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এমন এক বিস্ময়কর দিন আসবে যেই দিনের মধ্যে বন্ধু বন্ধুর খবর নেবে না, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, মা বাবা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, ছেলে সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, সবাই সবার থেকে পলায়ন করে চলে যাবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যুবক এবার অযোধ্যায় চোখের পানি ফেলায় কাঁদবে, আল্লাহ কার জন্য এত কষ্ট করলাম, রব্বুল আলামিন কার জন্য এত কিছু করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, কত কিছু করলাম, একটা বাড়ি হয় না আর একটা বাড়ি বানিয়েছি। আল্লাহ আমার কাছে 1 কোটি টাকা ছিল, কেমন করে 2 কোটি হবে চিন্তা করেছি, আমার কাছে কারোর কাছে 2 কোটি ছিল, কেমন করে 3 কোটি হবে চিন্তা করেছি, একটা ফেটকারি ছিল, কেমন করে 2টা হবে চিন্তা করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মুখের মানুষ, তোমার ব্রেনের মধ্যে একটু আঘাত দাও, বুঝবার চেষ্টা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মুখের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বনি ইসরাইলের যুবকটা কান্দে, চোখের পানি ফেলায়, চোখের পানি ফেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন কত কিছু করলাম সবার জন্য, রব্বুল আলামিন দেখলাম কেউ কিন্তু আমার না। রব্বুল আলামিন আমার ছেলেটা আমার কোনো খবর নিল না, আমার মেয়েটা আমার কোনো খবর নিল না, আমার স্ত্রী পর্যন্ত আমার কোনো খবর নিল না। যে স্ত্রীর জন্য ঘুষ খেয়েছি, অবিচার করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, কেউ কিন্তু আমার খবর নিল না। এবার বনি ইসরাইলের যুবক অজর দ্বারাই কান্দে। 10 দিন পার হয়ে যাওয়ার পরে এক রাওয়াইতে আসছে, কেউ বলেন 1 মাস, কেউ বলেছেন 10 দিন, কেউ বলেছেন 15 দিন, ধরে নিলাম 10 দিন। না খেয়ে যুবক এবার কান্না করে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রাখবে, বলে, আল্লাহ রব্বুল আলামিন আমি অনেক ভুল করেছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ভুল করব না, জীবনে আর কোনোদিন অন্যায় করব না। রব্বুল আলামিন যত ভুল হয়ে গিয়েছে, যত অন্যায় হয়ে গিয়েছে, আল্লাহ ও রব্বুল আলামিন আমি সমস্ত অন্যায় থেকে রব্বুল আলামিন তোমার দরবারে ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। চিল্লায় বলেন না মারহাবা। বন্ধুগণ আমার, এবার যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়ে মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আমার মুসা কালিমুল্লাহ রে, ওই যে এক জঙ্গলের মধ্যে এক যুবক তওবা করে মারা গিয়েছে, ওই যুবককে তার জানাজাটা পড়ায় দাও। ওই যুবককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি, তুমি তার জানাজাটা পড়ায় দাও। এবার মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এত রাত্রে উঠে কেমন করে তার জানাজার জন্য আমরা যাব? বনি ইসরাইল তো নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয়। এই কথা বলবার পরে বন্ধুগণ আমার মনোযোগ দেওয়ার চেষ্টা করে, মাত্র 2 মিনিট মনোযোগ দেন, দিলের কানটা লাগায় শোনেন, হেদায়েতের নিয়তে শোনেন। মুসা কালিমুল্লাহ
বলেন, আল্লাহ আমার কম তো নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয় রব্বুল আলামিন। এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পুরস্কার ঘোষণা করে দিলেন, ও মুসা কালিমুল্লাহ রে, ওই যুবকের জানাজায় যারা যারা যাবে শুনে রাখো, আমি সব মানুষগুলো ওই যুবকের ওসিলায় মাফ করে দিব। হয় নাই? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দেবার চেষ্টা করেন। এই কথা বলবার পরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ এবার জঙ্গলে যায় খুঁজতে খুঁজতে এক যুবককে এক গাছের নিচে গিয়ে পেয়ে গেলেন। যুবক মরে পড়ে আছে। এবার মুসা কালিমুল্লাহ দেখার পরে বলে, আল্লাহ সকালবেলা তো এই যুবককে মেরে পিটে বের করে দিয়েছিলাম, ও বন্ধু চোখের পানিটা ছেড়ে দিয়ে 2 মিনিট শুনবার চেষ্টা করি। আল্লাহ এই যুবক তো জানা করেছিল, অন্যায় করেছিল, জুলুম করেছিল, অবিচার করেছিল রব্বুল আলামিন। আল্লাহ এই যুবক আবার কেমন করে তোমার দরবারে মঞ্জুরি পেয়ে গেল? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা চলো 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 মুসা, এই যুবকের তোবা যদি তোমার পুরা কওমের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তারপরে ওর চেয়ে বেশি হয়ে যাবে। ও বন্ধু, যুবক যদি এত গুনাহ করবার পরেও যদি সেই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, বন্ধু আমরা যদি শালপাড়া দারুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসার মধ্যে এসে আমি আপনি যদি রবের কদমে সিজদা লাগায়া পরের দিন থেকে ও রব্বু ও বন্ধুগণ আমার যদি হেদায়েতের নিয়তে আলোচনাগুলো শুনিয়া রবের দরবারে যদি ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা আফালা লা, কেন তোমরা আমার কাছে ক্ষমা চাও না? আল্লাহ তাআলা প্রশ্ন করে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হতাশ হয়ে বলছে লা লা লা, কেন তোমরা আমার কাছে ক্ষমা চাও না, মাফ চাও না? যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুনে রাখো গোলাম রে, শালপাড়া দারুল কোরআন নুরানি মাদ্রাসায় এসে যদি কোরআনুল কারীম শুনবার পরে আমি রবের দরবারে যদি ক্ষমা চাইতে পারো, শুনে রাখো গোলাম, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলোকে পরিপূর্ণ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু